আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে একটা পিৎজার রেসিপি শেয়ার করব। তো আমরা পিৎজা বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে অনেক কিছুই আছে, সসেস, মাশরুম, পিৎজা সস, চিকেন সবই। তো ফার্স্টে ময়দাটা আমরা আগে থেকেই পিৎজার ডো বানিয়ে রেখেছিলাম। এটা 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম, যার জন্য ফুলে উঠেছে। এরপরে হচ্ছে চিকেন, এটা আগে থেকেই আমরা করে রেখেছিলাম পিৎজার জন্য। তারপরে কিছু টমেটো কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি ছোট ছোট করে, যেহেতু একটু ঝাল ঝাল বানাবো। এরপরে নিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট পিৎজা সস, এটা বাসায় বানানো। তারপরে কিছু সসেস কেটে নিয়েছি, চিকেন সসেস। এরপরে হচ্ছে মাশরুমটা হালকা একটা বয়েল করে কেটে নিয়েছি। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট মজারেলা চিজ, তারপরে গ্রিন ক্যাপসিকাম, এটা কেটে নিয়েছি। দেন এরপরে হচ্ছে খানিকটা ডো নিয়ে পিৎজা আকৃতি করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সবটা জায়গায় সিদ্ধ করে দিব, যাতে বেশি ফুলে না যায়। এবার একটা বিরাসের সাহায্যে আমরা পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নেব। সম্পূর্ণ জায়গায় ভালো করে পিৎজা সসটা বিরাস দিয়ে ছড়িয়ে নেব। ঠিক এভাবে লাগাতে হবে। এরপরে হচ্ছে আমরা একটা আইটেম দেব। ফার্স্টে হচ্ছে মাংস দিব, যে মাংসটা আগে থেকে করে রেখেছিলাম। একটু করে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা বাইটে মাংস পাওয়া যায়। এরপরে হচ্ছে আমরা দিব কিছু সসেস ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই সসেসগুলো আমরা এক একটা পিচ করে ছড়িয়ে দিব, ভালো করে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপরে দেব কিছু মাশরুমগুলো বয়েল করে নিয়েছিলাম, যার জন্য এটা হচ্ছে একটু পিচ পিচ করে রেখেছি। এক একটা করে ছড়িয়ে দিতে হবে। দেন হচ্ছে মাশরুমটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা দেব কাঁচামরিচ, যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। কাঁচামরিচ অল্প দিব, বেশি ঝাল দিব না, একটু ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা দিব মজারেলা চিজটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার ভালো করে চিজটা দিয়ে নেব। এরপরে একটু ক্যাপসিকাম দিব, টমেটো দিব, এগুলো দিয়ে একটু সাজিয়ে নেব জাস্ট। সব শেষে পিৎজাটা রেডি করা শেষ হলে সব শেষে দিব অরিগানো, যেটা পিৎজার টেস্ট বাড়িয়ে দেয়। একটু সব জায়গায় ভালো করে অরিগানোটা ছড়িয়ে দিব। আমাদের পিৎজাটা রেডি। এখন আজকের এই পিৎজাটা আমরা ওভেনে বেক করব, মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনটা আমি 5 মিনিটের জন্য প্রিহিটে নিয়েছিলাম। এরপরে ট্রেটা দিয়ে আমরা 10 মিনিট বেক করে নিব। আগে 10 মিনিট বেক করার পরে আমি আবারও 10 মিনিট বেক করে নিয়েছি। তো টোটাল 20 মিনিটে আমি পিৎজাটা বানিয়েছি। সো আমাদের পিৎজাটা ইতিমধ্যে রেডি। এবার নিজেদের ইচ্ছা মতো এটা স্লাইস করতে পারবো। আমরা এখন ফার্স্টে এক পিস করব, মানে একটা স্লাইস করে আমি আপনাদের দেখাবো ঠিক কেমন হয়েছে। তো পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।